সকলকে জানাচ্ছি শুভ বিকাল। এই দেখো দুপুরবেলা একটা বড় ঘুম দিয়ে তারপরে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি। ঘুম থেকে এই কিছুক্ষণ আগে উঠলাম, উঠে একটু ফ্রেশ হলাম, ভাবলাম যে সন্ধ্যা দেব, একবার আর একটু বাজারে যাব, তো একবারে ফ্রেশ হয়ে নিলাম পুরোপুরি। মানে বলতে পারো গা ধুয়ে, গরম লেগে গেছিলো, ঘুমটাই ভাঙলো গরম লেগে। জানি না অর্পণ এসিটা বন্ধ করে রেখে গেছিলো, কি বলতো ও বাজারে গেছে তো জানে, নয়তো আমি টেরই পাবো না, হয়তো সন্ধ্যা লেগে যাবে টেরই পাবো না। আজকে হেভি ডিপ ঘুমিয়েছি জানো তো। যাই হোক, বেশ ভালো একটা ঘুম দেওয়ার পর একদম ফ্রি, মানে একদম ফ্রেশ হয়ে গেছি, পুরোপুরি ফ্রেশ হয়ে গেছি। আর এখন আসলাম ছাদে, একবারে উপরে সন্ধ্যা দিয়ে তারপরে মাঝে যাব। এইভাবে চলে আসলাম, দেখতে বেশ ভালো লাগে বিকালবেলাটা। আর বলে না, এই ছেলের এমন একটা গুণ বলবো না দোষ বলবো জানি না, কেউ যদি ঘুমায়, মানে কেউ যদি পাশে মরে যাও, ও সেই ঘুমের মানুষকে ডাকবে না। ও চলে গেছে বাজারে আর দেখছে ডিপ ঘুমাচ্ছি, ডাকার নামে কোনো খোঁজই নেই। তো যাবো একটু পরে বাজারে, সেই আশায় সন্ধ্যাটা লাগুক, সন্ধ্যাটা দিই। আর এই দেখো এখানে যে নয়নতারা গাছগুলো রয়েছে না, এগুলোর পাতা কেমন হলুদ হলুদ হয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে এগুলোর জন্য বয়স হয়ে গেছে, বুঝতে পারছি না। আবার ছোট ছোট চারা বেরোচ্ছে, তো এই গাছগুলো কি নষ্ট হয়ে যাবে? এত সুন্দর ফুল হয়, দেখো প্রতিদিন তো জল দিই, কিন্তু বৃষ্টির জল আর এমনি জল দেওয়া হচ্ছে না গো। এই দেখো গাছগুলোর অবস্থা এরকম হলো কেন বুঝতে পারছি না। বেশি যত্ন এরম হচ্ছে নাকি ভগবান জানে, বেশি যত্ন করে ফেলছি ওই জন্য, বুঝেছো? এই দেখো সন্ধ্যামণি গাছগুলোও হবে না, হয়ে গেছে কাজ শেষ। ওই দেখো অবস্থা দেখো। হ্যাঁ, এত মজা করে গাছগুলো লাগাচ্ছি, হবে কিনা কে জানে। শুধুমাত্র এই টবের গাছগুলো লেগেছে, তাও একটু ভালো চারা লাগাতে হবে, এইসবে হবে না, কাজ দেবে না এসবে। চলে দিব, রেডি হয়ে নিয়েছি। আর অর্পণও চলে এসেছে, আমি উপর থেকে এসে দেখছি অর্পণ বসে রয়েছে। আমার ফোনে মনে হয় কি ফোন করেছে, আমি টের পাইনি, হয়তো আমি তখন উপরে সন্ধ্যা দিচ্ছিলাম, সেই জন্য বুঝতে পারিনি। তো এখন রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি একটু বাজারে, বাজার থেকে ঘুরে আবার এক্ষুনি চলে আসবো। দুটো কাজ রয়েছে বাজারে। তো অর্পণ আবার বললো যে আজকে নাকি মার্কেট বন্ধ, কি কারণে জানে না, তো যাই আর কি, দেখি কাজটা হয় কি। চল বাড়ি থেকে এখন বেরোলাম, আর অন্ধকার অন্ধকার কেমন যেন আজকে। গেঞ্জিগুলো বুঝতে পারছো, এই একটু নামো না। বাড়ির জন্য তো, হ্যাঁ বাড়ির জন্য, কারণ মশলা বড় বড় কাজ
এই দেখো ঘুরতে এসেছিলাম এই সাইডে, তারপরে এই যে আটা কনলেছে, আটা নিয়ে যাচ্ছি। রাত্রেবেলা একটু রুটি করবো ভাবছি, কারণ বলতে কতদিন ধরে 3 বেলা করে ভাত খাচ্ছি, তো আমার নিজেরই খেতে ইচ্ছা করছে। তো ভাবলাম যে একটু রুটি করবো, আটা নিয়ে যাবো। ওখান থেকে এখন আটা নেবো, নিয়ে তারপরে আর কোনো কাজ নেই, কাজ মোটামুটি মিটে গেছে। বাড়ি গিয়ে রান্না বান্না করবো। আটা আটা 10 টাকা পাও। চলে এসেছি বাজার থেকে, এসেই আমি যে কিভাবে বসে আছে দেখলে তোমরা অবাক হবে। এই দেখো এইরকম ভাবে বসে পড়েছি, বসে তোমাদের কমেন্টে দেখছিলাম আমি। গরম লেগে গেছে, বাইরে সাংঘাতিক গরম, যে ঘরে এসে একটু শান্তি। তো দেখো বাজার থেকে অনেক কিছু কিনে নিয়ে এসেছি, তবে কি কি কিনেছি চলো একবার না হয় দেখাই। অনেক জিনিসই কিনলাম বাজার থেকে, টুকিটাকি অনেক কিছু কেনার ছিল, বিশেষ করে ধূপকাঠিটা শেষ হয়ে গেছিল বাড়ির, অনেকগুলো ধূপকাঠি। এই দেখো এতগুলো ধূপকাঠি কিনেছি, টোটাল 5-7, এই যে অনেকগুলো ধূপকাঠি কিনলাম। প্লাস হচ্ছে আদা শেষ হয়ে গেছিলো, আদাটা কিনলাম। আর যেটা মেন জিনিস সেটা হচ্ছে বলি যে কি কিনলাম। কিনলাম হচ্ছে সুনুর জন্য আর সুনুর বোনের জন্য বেশ কটা জামা। এই দেখো বসে পড়লাম, এখন একটু রুটি করব। আমি একটু অর্পণের কাছে শুনে নেব যে রুটি করব নাকি পরোটা করব। আর এই চালনিটা রোজ এইটাতে না ঠিকঠাক চালা যায় না, এত ঘন। যদি না হয় তাহলে আবার কিনে নিয়ে আসতে হবে একটা, দেখি আজকে কি অবস্থা হয়। আর সবে কল থেকে নিয়ে আসলাম তো, আটাটা গরম, একদম গরম। তো দেখি এতে যদি চালা না যায় তাহলে এমনি আজকের দিনটা করে নেব, তারপর একটা চালনি কিনে নেব। যাচ্ছে, তবে চালনিটা ধুলাম তো সবে মাত্র, শুকিয়ে গেছে। একটা কথা আজকে আমার বলতে ইচ্ছা করছে, দেখো আমি এই বাড়িতে এসেছি অর্পণের হাত ধরে, তো অর্পণ যেটা বলবে আমাকে সেটা শুনতে হবে। এই ঘরের মধ্যে বসে বসে আটাটা চালছি, তার কারণ বাইরের লাইটটা গেছে কেটে, বেশ কিছুদিন হলো, মানে টিউব লাইটটা কেটে গেছে। আর ঘরের মধ্যে ফ্যান চালাতে লাগছে না, আজকে গরম আছে আবার খুব। ডিমের কারি করবো বলে পেঁয়াজ নিয়ে নিলাম, রসুন, লঙ্কা, আদা নিয়ে নিলাম। আর এই দেখো রুটির লেচি করে রেখে দিয়েছি, তো সেই জন্য না ঠিকঠাক নিতে পারিনি, পরিমাণে একটু বেশি হয়ে গেছে। তো কি করা যাবে, ওরকম আজকের দিনটা হোক, পরের দিন থেকে ঠিক হয়ে যাবে। ওদিকে আর বলা হয়নি, ওদিকে ডিম আর আলুটা সিদ্ধ চাপিয়েছি, মানে একসাথে সিদ্ধ চাপিয়ে দিয়েছি। ডিমগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে সিদ্ধ দিয়েছি, আলুগুলো একসাথে দিয়েছি। দেখো আস্তে আস্তে অনেক জিনিসপত্র কিনতে হবে, প্রথম তো আস্তে আস্তে কিনবো, এখন না। তোমাদের হয়তো মনে প্রশ্ন থাকতে পারে যে রুটি তো করলো, কিন্তু রুটিগুলো বেলবে কি দিয়ে। তো আমার দাদা বৌদি যখন পুরীতে গেছিল, তখন আমার জন্য দিদির জন্য এই দেখো এইগুলো না কিনে নিয়ে এসেছিল পুরী থেকে, সেটা ঘরে রয়ে গেছে। তো ভাবলাম কোনোদিন তো ব্যবহার হয়নি, তো ভাবলাম যে দেখি এটা যদি ব্যবহার করা যায়, জানি না কেমন কি হবে। এই দেখো আমি কিন্তু ডিমটা চাপিয়ে দিয়েছি, তার জন্য যে আলুগুলো হালকা করে একটু ভেজে নিচ্ছি। এই হচ্ছে ডিমটা করার পরে তারপরে রুটিগুলো সেঁকে নেবো। রুটি এখনো বেলিনি, বেলবো পরে বেলবো। রুটি দিয়ে খাওয়া তো একটু কি বলে আলু দিলাম, প্রথমে ভেবেছিলাম আলু ছাড়াই করবো, তারপর ভাবলাম যে না আলু দিই। ফোড়নে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি দিয়ে দিলাম, আর গ্রেট করা পেঁয়াজ আর আদা। দিচ্ছি হচ্ছে রসুন, কাঁচা লঙ্কা, হলুদ, জিরে গুঁড়ো, লবণ,
ছোলাগুলো আর কিছু করা হলো না, রেখে দিই। দেখো ডিমটা কিন্তু এক্ষুনি হয়ে যাবে। এরপরে হচ্ছে রুটিটা করব। রুটি তো বেশি না, অল্প কয়েকটা, ও রুটিও এক্ষুনি হয়ে যাবে। এটা ঝোলটা চাপিয়ে দিয়ে ভাত ভেজে রুটিগুলো বেলে নেব। আর আমি না ডিমগুলো ভাজি না, এরকম ডিম খেতে যেন আমার বেশি ভালো লাগে, মানে সবার ক্ষেত্রে এক নয়, কিন্তু আমার বেশ ভালো লাগে, সেই জন্য আমি ডিমগুলো আর ভাজি না। ডিমগুলো না চিড়ে দিতে ভুলে গেছি, তাহলে মশলাটা ভালো যায় ভিতরে। যেহেতু এটা রুটির তরকারি, তো আমি জল বেশি দেব না, অনেকটাই তাও দিয়ে ফেলেছি, অন্যমনস্ক ছিলাম, অনেকটা দিয়ে ফেলেছি। জানি না কেমন হবে, এই দেখো ফার্স্ট টাইম করব। যাক, আমার কাজে লেগে গেল। প্রতিদিন ওই ভাত 3 বেলা খাওয়ার থেকে এটাতে যেমনই হোক না কেন দেখি আগে কেমন হয়, না হলে যে কি করব ভগবান জানে। ওরে বাবা, সরে যাস না, এরকম হচ্ছে কিন্তু সরে যাচ্ছে। এটা একটু মোটা হলে ভালো হবে, তাছাড়া ঠিক আছে। হচ্ছে না গো ঠিকঠাক। রুটি বানানোও কিন্তু শুরু করে দিলাম। আর এরকম কোন প্রসেসে রুটিটা ভালো করে ফোলানো যায় বলো তো আমাকে একটু। এই যে আগে একটা হয়ে গেছে, দেখো আজকে আমি খুন্তির সাহায্যে এরকম করছি, আর একটা নাকি করে এরকম কাপড় দিয়ে এরকম এরকম চেপে ধরলে সুন্দর ফোলে, তো সেটা না হয় পরের দিন করবো। আর কাপড় রেডি করে নিয়ে আমি 4টে মতো বেলে নিয়েছি, 2টো রুটির মতো, মানে রুটির মতো বেলতে পারছি না, তো সেই জন্য এই দেখো পাউডার শেপ দিলাম, ঘি দিয়ে একটু ভেজে নেবো অর্পণের জন্য। আর কয়েকটা এরকম গোল করে একটু চেষ্টা করবো, একটু টাইম লাগছে আর কি, ওটা ঠিকঠাক হচ্ছে না, হবে না ওটাতে। দেখো এখন আমি পরোটাগুলো শুরু করে দিলাম, আর এই ঘি দিয়ে এপিট ওপিট করে সেঁকে নিচ্ছি। দেখো তেকোনা করেই বেলেছি, তেকোনা করে বেলতে যেন একটু সুবিধা হলো, গোল ঠিকঠাক হচ্ছে না, আর বড় করতে পারছি না, একটু মোটা মোটা হয়ে যাচ্ছে রুটিগুলো, সেই জন্য পরোটাই করে ফেলাম। তো দেখো আজকে তো পরিমাণ একটু বেশি হয়ে গেছে, দেখালে আমি তোমাদের। প্রথমে আমি 4টে বেলে নিয়েছিলাম, তারপরে আবার 4টে বেলে এই যে সেঁকে নিচ্ছি। দেখতে কেমন লাগছে তোমরা কিন্তু জানিও, আমার কিন্তু বেশ ভালোই লাগছে, আর বেশ পরোটাটা বেশ ভালো সেঁকা যাচ্ছে আর কি, বলতে পারো ভাজা যাচ্ছে আর কি পরোটাটা, কিন্তু রুটিগুলো ঠিকঠাক সেঁকা যাচ্ছে না, ওই ফোলানোটা ঠিকঠাক পাচ্ছি না আমি, ওটাই আর কি সমস্যা। তো দেখো আমার কিন্তু রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেলে, রুটি পরোটা দুরকমই হয়ে গেল, প্লাস হচ্ছে ডিমের কারিটা হয়ে গেছে। আর এখন এগুলো এরকম থাকবে, কাল সকালবেলা সব কিছু ফ্রেশ করব। আর কাল সকালবেলা আবার একটা জায়গায় যাওয়ার আছে, তো কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো চলো, হ্যাঁ ওদিকে অর্পণও চলে আসছে। আর এই ফ্যানটা যে আমার কি কাজে দিচ্ছে কি বলবো। পেঁয়াজ পেঁয়াজ গন্ধ বেরোচ্ছে ঘরের মধ্যে, হ্যাঁ পাচ্ছ না, খেয়ে নেবে।